উচ্চ মাধ্যমিক 2025 সালে তোমরা যারা দিতে চলেছ, তোমাদের ইতিমধ্যে বাংলা সম্পূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। গল্প, কবিতা, ভাষা ও সাহিত্য এইগুলোর থেকে তোমাদের সাজেশন আজকে আলোচনা করব। একদম অরিজিনাল তোমাদের সামনে যে ইম্পর্ট্যান্টগুলো 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের আসতে চলেছে, সেইগুলো একদম খুঁটি তথ্য কিন্তু তোমাদেরকে বলবো। গল্প, কবিতা এবং সাহিত্যের ইতিহাস তোমরা তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরকম উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় সাজেশন কিন্তু পেয়ে যাবে। প্রথমে গল্প তোমাদের দিয়ে আছে কে বাঁচায় কে বাঁচে। কে বাঁচায় কে বাঁচে তো যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখে যাবে। সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। এই মৃত্যু দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রতীক্ষা কি হয়েছিল, ঠিক আছে, এটা করে যাবে মৃত্যুর প্রতীক্ষা কি হয়েছিল। তারপর আছে এইটাই অথবা দিয়ে বলে কয়েক মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয় কেন সুস্থ শরীরটা অসুস্থ হয়ে পড়ে গেল? প্রথম মৃত্যু দেখার পর মৃত্যুঞ্জয়ের শরীরে মানবের কী কী প্রতিক্রিয়া হয়েছিল এটা পড়বে। ভূমি বইটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত না ভাই। বক্তাকে এই বক্তার মাধ্যমে বক্তি কী বোঝাতে চেয়েছেন এটা করবে। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এদেশে লোককে বাঁচানো যাবে না, এটা করে যাবে। মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে মৃত্যুঞ্জয় বাড়ির শোচনীয় কেন এটা লেখো, ঠিক আছে। এগুলো যে কোয়েশ্চেনগুলো তোমার সবগুলো বলছি না, তোমরা দেখে নাও, ভিডিওটা অনেক বড় যাবে। কয়েক মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে গেল কেন, কী কারণে, এটাই। এবার ভাতটুকু যেগুলো করে যাবে সেগুলো দেখতে পাচ্ছ। তার চোখ এমন বাদার মটপনের তংসে হিংসে করে, সে বুঝতে পারে সব ভাত পথে ফেলে যাবে। দেখতে পাচ্ছ 3টে স্টার দিয়েছে, এইগুলো কিন্তু দেখে যাবে। তোমাদের পরীক্ষার সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু দেখাচ্ছি, যেহেতু ভিডিওটা অনেক বড় করতে চাই না। ভারতবর্ষ থেকে করবে। তারপর দেখা গেল অদৃশ্য দৃশ্যটি কী, তা অদ্ভুত কেন? হঠাৎ বিকেলে অদৃশ্য দেখা গেল। অদৃশ্যকে কতক্ষণ সেই মারমুখী জনতার টেকিয়ে রাখতে পারবে? শহীদ মোস্তফা সিরাজ ভালোভাবে গল্পের নামকরণ সার্থকতা। শেষ রোদের দিকে আলো থেকে চাপচা হয়ে গেল। এগুলো গল্পটুকু চলে গেল। এবার চলে যাবে সম্পূর্ণ কবিতার থেকে। কবিতারটুকু তোমাদের জায়গায় রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে কবিতায় কীভাবে তার জগৎকে স্বপ্ন করেছে তার লেখা। অমৃত্যু দুঃখের তাপা সেই জীবন, রক্তের অমূল্য দেখে গেল এগুলোই। মহুয়ার দেশ কান্তির মানে আমার কান্তির উপর ঝুমুর মহুয়ার পু ঝুমন আমার গন্ধ। এখানে কী বোঝাতে চেয়েছে? অনেক দূরে রয়েছে মেঘ মহুয়ার দেশ, সেখান থেকে এগুলো করে যাবে। কন্দনতার জননীর পাশে এগুলো করে যাবে। দেখিয়ে দিচ্ছি কোয়েশ্চেনগুলো। আমি দেখি এই সবুজ ভীষণ দরকার। কোন সবুজের কথা বলা হয়েছে, তা দরকার কেন, ঠিক আছে, এগুলো দেখে যাবে। নাটক তো তোমরা যেটা দেখে যাবে, নানা রকমের দিন তোকে এগুলো দেখে যাবে। 3টে স্টারগুলো ইম্পর্টেন্ট। বিভাগ তোকে দেখে যাবে, এইগুলোই বিভাগ তো দেখবে। সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে এগুলো দেখে যাবে 5 নম্বরে। গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার বর্ণনা। তাই প্রজারা বিদ্রোহ উঠেছিল, কীভাবে প্রজার বিদ্রোহ, তা হাতি বেচারা চলে না, এইগুলো দেখে যাবে। গাঢ় পাহাড়ে মেঘের খায় জেলখানা, এগুলো দেখে যাবে। হাত বাড়াও, এগুলো দেখে যাবে। সাহিত্যের ইতিহাস, গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়, গানের ধারায় রজনীকান্ত ইসলাম, গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়, গানের ধারায় অপ্রদাস সেন, রজনীকান্ত সেন। চলচ্চিত্র হচ্ছে মৃণাল সেন, তপন সিংহ। চলচ্চিত্র কর্মসূচি এইগুলো। বাংলা চলচ্চিত্র যামিনী রায়, বাংলা চলচ্চিত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গগনানন্দ ঠাকুর। ক্রীড়াতে ফুটবল ইতিহাসে সাফল্য, এইগুলো দেখে যাবে। চিকিৎসা বিজ্ঞানে রয়েছে কান্দঙ্গিনী বসু, জগৎচন্দ্র বসু, সত্যনাথ দত্ত, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায় এবং ঠাকুরবাড়ি, এইগুলো দেখে যাবে। ভাষা বিজ্ঞান থেকে এগুলো দেখে যাবে। ভাষাবিজ্ঞান কয়টি শাখা, যে কয়টি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে, ফলিত ভাষাবিজ্ঞান শাখাগুলি কোনগুলি, যে কোনো একটি শাখার পরিচয় দাও। বাক্যতত্ত্ব কাকে বলে, এগুলো দেখে যাবে। রূপতত্ত্ব প্রত্যয় কাকে বলে, উদাহরণ প্রত্যেক শ্রেণী ব্যবহার করো। সমাজ কাকে বলে, সমাজের সংক্ষিপ্ত পরিচয় দেয়। মুন্ডমার শব্দ জোড়মার শব্দের মধ্যে উদাহরণ দিয়ে বুঝে দাও। রুমমূল কাকে বলে, রুমমূলের শ্রেণী বিভাগ করো, ঠিক আছে, এইগুলো 10 নম্বর। রচনা দেখে যাবে। চলচ্চিত্র গঠন, খেলাধুলার ভূমিকা, দৈনিক জীবনে বিজ্ঞান প্রযুক্তি, পরিবেশ দূষণ ও বিজ্ঞান, দৈনিক জীবনে প্রযুক্তি, বিজ্ঞান দৈনিক জীবনে, এইগুলোই। জীবনের রচনা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এপিজে আব্দুল কালাম, রাজা রামমোহন, ভারত প্রতীক স্বামী বিবেকানন্দ, এগুলো দেখে যাবে। চলো, এই জন্য ভিডিওটা ছিল। সমস্ত কোয়েশ্চেনটা তোমরাকে শর্টে কাটে সংক্ষেপে দেখিয়ে দিলাম, যেহেতু কোয়েশ্চেনটা তোমরা অনেকেই দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত কোয়েশ্চেন কিন্তু বললাম না। চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। যদি নেক্সট ভিডিও আরও কিছু সাজেশন যা অতি কোয়েশ্চেনটি জানাবে, কমেন্ট করে জানাবে, এবং কোন ধরনের সাজেশন তোমাদের লাগবে সেটাও কিন্তু বলবে। চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।